রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলেন, তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কি হবে? আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, এই কণ্ঠস্বর উঁচু করার কারণে তোমাদের সমস্ত নেক আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। মানে কবর গিয়ে দেখবে কোন আমল নাই, ডিলিট। কখন ডিলিট হয়েছে? যখন আদবের খেলাফ কাজ করেছে। যে জানে যে আপনি নামাজ পড়েন না, কি পড়েন না, আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে, হুজুর ওর নিজেই হুজুর, নিজে কিনা। কারণ সবচেয়ে বড় হুজুর কে? মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে? জনাবে মুহাম্মাদুর, একটু জোর বলেন, জনাবে মুহাম্মাদুর। তো উনি বলেছেন মান তারাকা সালাহ, যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার, সে কুফরি করলো। রাসূল কি বলেছে বলেন তো সবাই? রাসূল কি বলেছে? তো এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে। আরে ওর কিসের বিয়ে? ও বলবে অং বং চং চং পং পং, যা পারে তা বলে বিয়ে পড়াবে। আমি খুব তুচ্ছ বলছি, শোনা না, আপনাদেরকে শরম লাগে না? দুই নাম্বারই করবেন না প্লিজ। আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ, আপনি না পড়লেও দোষ না, আর আমি বললেই দোষ। তো যে জিনিস বললেই এত দোষ, আপনি এই জিনিসটা করতেছেন না, কত দোষ চিন্তা করুন। সৈয়দনা ইব্রাহিম তারার দিকে তাকালেন, বললেন মনে হয় এটাই আমার রব। পরে দেখে তারা নাই, কয় না না, আমার রব তো আমার ছেড়ে চলে যেতে পারে না। সৈয়দনা ইব্রাহিম চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ দেখে ভাবলেন তাহলে এটা তো তারার চেয়েও বড়, মনে হয় এটা আমার রব। পরে দেখলেন চাঁদও নাই, সৈয়দনা ইব্রাহিমকে আমিও আপনার লগে নাই। এরপরে সূর্য উঠলো, গগন বিদারী সূর্য পুরো জমিনটারে আলোকিত করে ফেললো। উনি বললেন হাদা আকবার, সূর্য অনেক বড়, তাহলে এটা আমার রব। পরে বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয় না, আমার রব তো আমার ছেড়ে কোথাও চলে যেতে পারে। তখন তিনি চিন্তা গবেষণার মধ্য দিয়ে মহাসত্যের খোঁজ পেলেন। সুবহানাল্লাহ পড়ে। মহাসত্য হচ্ছেন একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে। আমার খুব লজ্জা হয় আমাদের দেশের এই কালচারটা দেখে, যে অনেক গাড়িতে দেখা যায়, আমিও যখন আসি অনেক সময় ড্রাইভার সাহেবরা খুলে দাঁড়ায় থাকে, বিশেষ করে আমার গাড়িতে এটা করে না, কিন্তু অন্য আরেকজনের গাড়িতে থাকলে এটা করে। আমার কাছে জিনিসটা খুবই দৃষ্টিকটু লাগে। সেটা হলো যে একজন মানুষ পেছনে বসে আছে, এই ভদ্রলোক কোন রকম সুইচটা হাত দিয়ে টিপ দিয়ে বের হয়ে যেতে পারে না। এটা একটা ছোট বাচ্চাও করতে পারে, এটা করতে কোনো শারীরিক পরিশ্রম, ঘাম ঝরে না। কিন্তু না, ড্রাইভার সাহেব গাড়ি থেকে নেমে এসে তার দরজাটা খুলে ধরে থাকতে হবে, তারপর ভদ্রলোক নামবেন। এটা হাস্যকর আর কি আছে বলেন? ড্রাইভার সাহেব বেচারা গাড়ি রেখে যদি নেমে আসে, তাহলে সেক্ষেত্রে এই লোকটা নামতে ডাবল সময় গেল, কারণ ড্রাইভার সাহেব নেমে এসে তাকে নামাবে, আবার যা তার সিটে বসবে, অনেক সময় রাস্তায় জ্যামের সৃষ্টি হতে পারে এর কারণে। এর পাশাপাশি দুর্ঘটনার শিকার হতে পারে গাড়ি। সবচেয়ে বড় কথা হলো যে একটা সুস্থ সবল মানুষ, এত পঙ্গু না, তার তো হাত পা ভেঙে যায়নি, দরজাটা খুলে নামবে, এটা দিকে তার জাত চলে যাবে। আল্লাহ বলেন এই বনি আদমের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়া হয়। কিসের পাহাড় দেখছেন জীবনে? আচ্ছা, স্বর্ণের পাহাড়ের যদি মালিক বানিয়ে দেয়া হয়, আহাব্বা আইয়াকুন লাহু ওয়াদিয়ান, একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দিলেও সে চাইবে কিভাবে আরো একটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা, একটু বুঝে শুনে উত্তর করবেন। একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমি হই, শুধু আমি কেন, আমার 14 পুরুষ এটারে বিক্রি করে খেলেও কি শেষ করতে পারবো? তো আমার আরেকটা লাগবে কেন? আরেকটা দিয়ে আমি কি করব? স্বভাব। বিষ্ণুই বললেন সবশেষে, হাদিসের শেষাংশে বললেন ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই মানুষের এই জিহ্বাটারে থামাতে পারবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন? তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতের এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদে নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন। এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়। তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে আর কি। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়াচ্ছে, পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না।
বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো, ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? নামাজের কোনো আধ্যাত্মিকতাই পাচ্ছেন না আপনি, মারেফতই নাই। এই যে আমরা দাঁড়িয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন নাফখিহি ওয়া নাফসিহি ওয়া হামজিহি, কত পার্সেন্ট মানুষের অর্থ জানে? আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ, খালি এতটুকু সিনটা শোনা যায়, বাকি আর কিছু শোনা যায় না। অথচ শুধু এই বিসমিল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করার জন্যে আল্লাহ পাক সাবার রানী বিলকিসকে ইসলাম কবুলের সৌভাগ্য দিয়েছিলেন। কথা বলতে পারি না, আমি দুঃখিত। আমি কিস্সা কাহিনী জানি না, আমি কিস্সা কাহিনী কাকে বলবো? এমন তো নয় যে আমার চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে, এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে। ওরা বিরক্ত, দুটা গান গেয়ে শোনাই, দুটা কিস্সা শোনাই, ওদের একটু ভালো সময় পার হয়। বাস্তবতা তো এমন, শ্রোতারা ওয়াজে বসে, একটু বসে, কোরআন খুলেও দেখে না, পড়তেও জানে না। তাই আমি দুঃখিত, আমি কোনো কিস্সা কাহিনী, ইউসুফ জুলেখার কাহিনী বলতে আসি, আমি গান গেয়ে শোনাতে আসিনি। আমি এসেছি দু চারটা কথা বলবো, শুনতে আকৃষ্ট মনে হলে হবে, না হলে নাই। অনেকে তালাক দেওয়ার পর কোর্টে গিয়ে বা সালিসের মাধ্যমে পুনরায় সংসার শুরু করেন, ইসলামের দৃষ্টিতে এটা জায়েজ আছে কিনা? দরকারি একটা প্রশ্ন। তালাক এটা এমন একটা বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় আছে, মানুষ সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টমি করে করলে, হাসতে হাসতে, রসিকতা করে করলেও তা হয়ে যায়। এজন্য ভাইরা, আমি সব সময় বলার চেষ্টা করি, খবরদার যারা বিবাহিত আছেন তারা কান খাড়া করে শুনেন, আর যারা অবিবাহিত তারাও শুনেন। একসময় বিয়ে শাদী করবেন, প্ল্যান পরিকল্পনা আছে অবশ্যই। মনে রাখবেন, স্বামী স্ত্রীর মধ্যে যত গন্ডগোল ফাসাদ লাগুক, যত যাই হোক, খবরদার আর যা করেন না করেন, তালাক দিতে যাবেন না রাগারাগি করে, হুটহাট করে, বদমাশ। একটা মাস, খালি একটা মাস, যদি একটা মাস প্রত্যেক ধর্ষকের প্রকাশ্যে বিচার নিশ্চিত করতে পারেন, একটা ধর্ষণের কেস থাকবে না ইনশাআল্লাহ। এক মাস খালি যে চুরি করেছে হাতটা খালি সামনে কেটে দেন, দেখবেন চুরি করার সাহস মানুষ পাবে। আমরা জানি এগুলো করতে গেলে ওই যে পশ্চিমারা দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে ওই দেশে, এই কথা বলবে। হ্যাঁ, আমরা ওখানে গণতন্ত্র দেখতে চাই, আমরা ওখানে অমুক দেখতে চাই, তমুক দেখতে চাই, এগুলো কথা বলবো আমরা। অথচ ওদের দেশের 92% মানুষ পর্ন দেখে। ওদের দেশের প্রতি 10 জনের 8 জন ধর্ষণের শিকার হয় মেয়েগুলা। ওদের দেশে এই যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, যেটা $72 বিলিয়ন ব্যবসা করে সারা বিশ্বের মধ্যে, এবং ওখানে ফ্রি সেক্স, উন্মুক্ত সেক্স, আপনি যা ইচ্ছা, যাকে ইচ্ছা, যার সাথে ইচ্ছা সেক্স করতে পারবেন, যার সাথে ইচ্ছা। এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর। তওবাকারীদেরকে পছন্দ করে কে? বিশ্বনবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। বিশ্বনবীর জীবনে কোনো গুনাহ নাই, তারপরেও বিশ্বনবী বলেন ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি। পাপ নাই, কোনো গুনাহ নাই, মাসুম নবী, তারপরেও বিশ্বনবী প্রতিদিন তওবা আর ইস্তিগফার করতেন কয়বার? আপনি বলেন কয়বার? আমি বলি কয়বার? পাপহীন নবী, মাসুম নবী যদি 70 বারের বেশি তওবা করে, আমাদের করা দরকার কয়বার? কথা বলেন। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করেছে, আমরাও ভুল করি। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকেও ক্ষমা করে দিবে কে?